আসসালামু আলাইকুম, স্বাগতম তারা কৃষি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজ আমরা জানব ছাদে বেদানা চাষের পদ্ধতি এবং কিভাবে বাম্পার ফলন হবে সেটি সম্পর্কে। ছাদে টবে বেদানা চাষ করে গাছ ভর্তি সুন্দর ফল পাওয়া সম্ভব। সঠিক জাত নির্বাচন, টবের আকার, মাটির মিশ্রণ, পানি, সার এবং ছাঁটাই, এই কয়েকটি বিষয় ঠিকভাবে মেনে চললেই ছাদ বাগানে বেদানা গাছে ভালোভাবে বেড়ে উঠবে এবং ফলনও পাওয়া যাবে। আজকের ভিডিওতে দেখব ছাদে বেদানা চাষের সম্পূর্ণ পদ্ধতি, একদম শুরু থেকে ফল সংগ্রহ পর্যন্ত। বন্ধুরা, প্রথমেই দরকার উপযুক্ত টব। বেদানা গাছের শিকড় ছড়ানোর জন্য তুলনামূলক বড় টব ব্যবহার করা ভালো। টবের নিচে অবশ্যই পর্যাপ্ত ড্রেনেজ হোল থাকতে হবে যাতে অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে। মাটি তৈরির সময় ঝুরঝুরে দোআঁশ মাটির সঙ্গে ভালোভাবে পচানো গোবর বা কম্পোস্ট এবং কিছু বালি বা কোকোপিট মিশিয়ে নিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাটি যেন পানি ধরে না রাখে, কারণ টবে পানি জমে থাকলে শিকড় পচন ধরে এবং গাছ মারা যায়। বেদানার চারা নার্সারি থেকে সংগ্রহ করার সময় সুস্থ এবং রোগমুক্ত চারা নির্বাচন করুন। কলম বা উন্নত মানের চারা হলে সাধারণত দ্রুত ফল পাওয়া যায়। চারা টবে বসানোর সময় মূল গোড়া যতটা গভীর ছিল তার কাছাকাছি রাখবেন, খুব গভীরে পুঁতে দেবেন না। চারা লাগানোর পর ভালোভাবে পানি দিয়ে কয়েকদিন হালকা ছায়ায় রাখতে হবে। এরপর ধীরে ধীরে পর্যাপ্ত আলোতে নিয়ে আসবেন। বেদানা গাছের জন্য পর্যাপ্ত রোদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাদে এমন জায়গায় রাখুন যেখানে দিনের বেশিরভাগ সময় সরাসরি সূর্যের আলো পাওয়া যায়। পানি দেওয়ার ক্ষেত্রে একটি বিশেষ বিষয় মনে রাখবেন, প্রতিদিন নিয়ম করে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। মাটির ওপরের অংশ শুকিয়ে এলে পানি দিন, তবে গরমের সময় মাটি দ্রুত শুকিয়ে গেলে পানির প্রয়োজন বাড়তে পারে। অন্যদিকে বর্ষাকালে টবে যেন পানি জমে না থাকে সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে। সার ও পরিচর্যা যদি বলি, গাছের বৃদ্ধি ভালো রাখতে নিয়মিত জৈব সার ব্যবহার করতে পারেন। পচা গোবর, কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট অল্প অল্প করে প্রয়োগ করুন। ফুল আসার সময় গাছে পুষ্টির চাহিদা পরিবর্তিত হয়, তাই শুধু বেশি সার দেওয়ার চেষ্টা না করে গাছের বয়স ও অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সুষম সার ব্যবস্থাপনা করুন। অতিরিক্ত সার দিলে গাছের ক্ষতি হতে পারে, তাই পরিমাণের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, বেদানা গাছে ভালো ফল পেতে আপনাকে ছাঁটাই বেশ গুরুত্বপূর্ণ। গাছের গোড়া থেকে অপ্রয়োজনীয় কুশি বের হলে সেগুলো ছাঁটাই করে ফেলতে হবে, পাশাপাশি শুকনো, দুর্বল ও রোগাক্রান্ত ডালগুলো কেটে ফেলতে হবে। এতে গাছের ভেতরে আলো বাতাস চলাচল বাড়ে এবং গাছের শক্তি ভালো হয় এবং শাখা ও ফলের দিকে আপনি দ্রুত ভালো উন্নতি দেখতে পাবেন। তবে একসঙ্গে অতিরিক্ত ডাল কেটে ফেলবেন না, ধীরে ধীরে প্রয়োজন অনুযায়ী ছাঁটাই করুন। বেদানা গাছে ফুল আসার পর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। ফুল আসার সময় গাছকে পর্যাপ্ত আলো দিতে হবে এবং মাটিতে অতিরিক্ত পানি জমে থাকতে দেওয়া যাবে না। ফুল ঝরে যাওয়া বা ফল না ধরার পেছনে বিভিন্ন কারণ হতে পারে। গাছের বয়স, পর্যাপ্ত আলো না পাওয়া, অতিরিক্ত পানি, পুষ্টির ভারসাম্যহীনতা কিংবা পরাগায়নের সমস্যা। তাই শুধু সার বাড়িয়ে না দিয়ে প্রথমে গাছের সাম্প্রতিক পরিবেশ ঠিক করুন এবং সেটি দেখুন। ফল ধরার পর গাছের উপর অতিরিক্ত ফল রেখে না দিয়ে গাছের আকার ও শক্তি অনুযায়ী ফলের সংখ্যা নিয়ন্ত্রণ করলে ভালো ফল পাওয়া যায়। ফল বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেদানার রং পরিবর্তন হতে শুরু করে। ফল পরিপক্ক হওয়ার সময় খোসায় সুন্দর রং আসবে এবং ফল তার স্বাভাবিক আকৃতি এবং রং ধারণ করবে। তখন ধারালো কাঁচি দিয়ে ডাল সহ ফল সংগ্রহ করুন। টান দিয়ে ফল ছিঁড়ে নেওয়া ঠিক নয়। তো বন্ধুরা, ছাদে বেদানা চাষের আসল রহস্য হলো এই: ভালো চারা, বড় ও পানি নিষ্কাশন টব এবং ঝুরঝুরে মাটি, পর্যাপ্ত রোদ, নিয়মিত পরিচর্যা এবং সঠিক ছাঁটাই, এই বিষয়গুলো ঠিক রাখতে পারলেই আপনার ছাদ বাগানে সুন্দর বেদানা গাছ তৈরি হবে। আপনার ছাদে যদি বেদানা গাছ থাকে, কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা প্রস্তুত রয়েছি। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। কৃষি প্রেমী বন্ধুদের
সঙ্গে শেয়ার করুন এবং আরও কৃষি ও ছাদ বিষয়ক বাগানের ভিডিও পেতে তারা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তারা কৃষি হচ্ছে এমন একটি চ্যানেল যেখানে আপনি বিভিন্ন কৃষি বিষয়ক পরামর্শ পাবেন। কৃষি সমৃদ্ধি। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।